ঢাকার ব্যস্ত মিরপুরের ভেতরে আছে এক রহস্যময় স্থান, যেখানে শত শত বছর আগে আসা এক সুফি সাধক বদলে দিয়েছিলেন পুরো এলাকার ইতিহাস, যার নাম শুনলেই জেগে ওঠে শ্রদ্ধা, বিশ্বাস আর বিস্ময়। তিনি শাহ আলী বাগদাদী রহ। আজ চলুন খুঁজে দেখি মিরপুর শাহ আলী মাজারের অলৌকিক ইতিহাস ও অজানা গল্প। ঢাকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত মিরপুর শাহ আলী মাজার বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। এই মাজারটি মূলত হজরত শাহ আলী বাগদাদী রহ এর স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শাহ আলী ছিলেন 1500 শতাব্দীর এক খ্যাতিমান সুফি সাধক, যিনি ইসলাম প্রচার ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে মধ্যপ্রাচ্য থেকে বাংলা ভূখণ্ডে আগমন করেন। কথিত আছে, তিনি বাগদাদ থেকে দীর্ঘ যাত্রা শেষে গৌরনগর হয়ে মিরপুর অঞ্চলে আসেন এবং এখানেই ইসলাম প্রচার শুরু করেন। তার অসামান্য আধ্যাত্মিকতা, মানবপ্রেম এবং মানুষের সমস্যার সমাধানে নিরলস সেবার কারণে তিনি খুব অল্প সময়ই স্থানীয়দের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। শাহ আলীর মৃত্যুর পর তার ভক্ত ও অনুসারীরা এই স্থানে তার কবরের উপর সুন্দর গম্বুজওয়ালা স্থাপনা নির্মাণ করেন, যা বর্তমানে শাহ আলী মাজার নামে পরিচিত। মাজারের স্থাপত্যে মোগল ও স্থানীয় ধাঁচের এক মিশ্রণ দেখা যায়, বিশেষ করে গম্বুজ, খিলান এবং নকশায় প্রাচীন শৈলী চোখে পড়ে। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি। তিনি ছিলেন হজরত আলীর বংশধর। হজরত ইমাম হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদী। পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকা অনুসরণ করে থাকলেও সমসাময়িককালে ঢাকা এবং তার সংলগ্ন এলাকার প্রসিদ্ধ চিস্তিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিস্তিয়া তরিকা মোতাবিক বায়াত গ্রহণ করেন। অতপর তিনি পীরের নির্দেশে ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরের এক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পান। সে মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দেগীর স্থান হিসেবে গ্রহণ করেন। মিরপুর শাহ আলী মাজার, history and significance. Imagine stepping into a corner of busy Dhaka where time seems to stand still. Beyond the hustle and bustle lies a place with a spiritual peacefulness emanating from a mysterious figure, Hazrat Shah Ali Baghdadi, R.A., a Sufi saint from faraway Baghdad. It's said that his touch, prayers, and even his gaze could heal both minds and bodies. People come seeking blessings for children, success in business, or simply peace of mind. And remarkably, many believe that no one leaves empty-handed. মাজারের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। প্রতিদিন শত শত মানুষ এই মাজারে আসেন দোয়া, মানত ও ফাতেহা পাঠ করতে। শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মাবলম্বীরও উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়, যা শাহ আলীর মানবতার দর্শনের প্রতিফলন। অনেকের বিশ্বাস, এই মাজারে আন্তরিক মনোবাসনা নিয়ে আসলে তা পূর্ণ হয়। প্রতিবছর ঈদে মিলাদুন্নবী ও শাহ আলীর উরস শরীফ উপলক্ষে এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। মাজার প্রাঙ্গণ সে সময় আলো, ফুল, মোমবাতি ও নানা ধর্মীয় আয়োজনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। লোককথা ও কিংবদন্তি। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে, শাহ আলীর অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই এলাকার কূপ ও পুকুরের পানি রোগ নিরাময়ে কার্যকর ছিল। তার দোয়ার বরকতে মানুষ ফসলের প্রাচুর্য ও রোগমুক্তি লাভ করত। এমনকি কেউ কেউ বিশ্বাস করেন, এখনও মাজারের আশেপাশের পানি ও মাটিতে বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। বর্তমান অবস্থা। আজকের দিনে মাজারটি শুধু একটা ধর্মীয় স্থানই নয়, বরং পর্যটকদের কাছেও আকর্ষণীয়। ঢাকা শহরের ভেতরে থাকা সত্ত্বেও মাজারের পরিবেশ শান্ত, আধ্যাত্মিক ও মনোমুখর। মাজার পরিচালনার জন্য একটা ট্রাস্ট কমিটি রয়েছে, যারা রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও দান অনুদানের ব্যবস্থাপনা করে থাকে। মিরপুর শাহ আলী মাজার, শাহ আলী মাজার ঢাকা, শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই, মিরপুরের ঐতিহাসিক স্থান, ঢাকা দর্শনীয় স্থান, ইসলামিক হেরিটেজ বাংলাদেশ, সুফি সেন্ট বাংলাদেশ, মাজারের ইতিহাস, শাহ আলী মাজার লোককথা, মিরপুর টুরিস্ট স্পট। ভাবুন তো, ঢাকার ব্যস্ত শহরের এক কোণে আছে এমন এক স্থান,
যেখানে প্রবেশ করলেই মনে হবে সময় যেন শত শত বছর পেছনে ফিরে গেছে। কোলাহল আর যানজটের বাইরে এই জায়গায় প্রবাহিত হয় এক ধরনের আধ্যাত্মিক শান্তি, যার উৎস এক রহস্যময় মানুষ, হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন দূর দেশের মানুষ, বাগদাদ নগর থেকে আসা এক সুফি সাধক। তার হাতের স্পর্শ, তার দোয়া, এমনকি তার চোখের দৃষ্টি নাকি মানুষের মন ও শরীরের রোগ সারিয়ে দিত। কেউ আসে সন্তান লাভের আশায়, কেউ আসে ব্যবসায় বরকতের জন্য, আবার কেউ আসে শুধু মনকে শান্ত করার জন্য। আর আশ্চর্যের ব্যাপার, অনেকেই বলে এখান থেকে খালি হাতে কেউ ফিরে যায় না। অলৌকিকতার গল্প। লোকমুখে প্রচলিত আছে, শাহ আলী রহম একদিন স্থানীয়দের পানির অভাবের কথা শুনে মাটিতে লাঠি গেড়ে দেন। সঙ্গে সঙ্গেই সেখান থেকে ঝরতে থাকে পরিষ্কার ঠান্ডা পানি। এই পানির বিশেষ গুণে রোগব্যাধি সারিয়ে উঠত মানুষ। এমনকি এখনও অনেক দর্শনার্থী মাজার প্রাঙ্গণের কূপের পানি বোতলে ভরে বাড়ি নিয়ে যান। শাহ আলীর আগমন ও বিস্ময়কর প্রভাব। 1500 শতকে যখন মিরপুর ছিল ঘন বন ও ঝোপঝাড়, মাজারের রহস্যময় পরিবেশ। মাজারে ঢুকলেই প্রথমে চোখে পড়ে সবুজ গম্বুজওয়ালা মূল মাজার ভবন। দরজায় ঝোলানো রঙিন কাপড়, সুগন্ধি ধূপের ধোয়া আর ফাতেহা পাঠের শব্দে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে চারপাশে। ভক্তরা কেউ ফুল নিয়ে আসে, কেউ মোমবাতি জ্বালায়, কেউ আবার চুপচাপ বসে শুধু দোয়া করে। উরস শরীফের সময় এই স্থান রূপ নেয় এক মহোৎসবে। সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। সারা রাত জিকির আজকার, কাওয়ালি গান ও দোয়া মাহফিল চলে। এই সময় মাজার এলাকা আলোয় সেজে ওঠে, যেন এক আধ্যাত্মিক মেলার আয়োজন। শত শত বছর পেরিয়ে গেছে, কিন্তু মিরপুর শাহ আলী মাজার আজও দাঁড়িয়ে আছে ঢাকার বুকের এক আধ্যাত্মিক প্রতীক হয়ে। এখানে যারা আসে তারা শুধু দোয়া নিয়ে ফিরে যায় না, ফিরে যায় শান্তি আর এক অদৃশ্য ভরসা নিয়ে। হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইয়ের জীবন আমাদের শিখিয়ে দেয়, মানুষের সেবা, ভালোবাসা ও সহানুভূতি ইবাদত। আমরা যখন ব্যস্ত জীবনের ভিড়ে ক্লান্ত হয়ে পড়ি, তখন এমন কোনো স্থান দরকার হয় যেখানে মনে হবে এই পৃথিবীতে এখনও শান্তি আর মমতা জায়গা আছে। মিরপুর শাহ আলী মাজার ঠিক তেমনই একটি স্থান। লোককথা, ইতিহাস, অলৌকিক কাহিনী সব মিলিয়ে এই মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। এটা প্রমাণ করে আধ্যাত্মিক শক্তি ও মানবতার বার্তা সময়ের সীমানা পেরিয়েও মানুষের হৃদয়ে টিকে থাকে। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে ডিলাইট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের লক্ষ্য বাংলাদেশের লুকিয়ে থাকা ইতিহাস, আধ্যাত্মিক স্থান এবং অনন্য সব দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরা। আপনারা আমাদের সাথে থাকলে আমরা এই যাত্রাকে আরও বড় করতে পারব। তাই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বলুন তো, মিরপুর শাহ আলী মাজারে আপনি কখনো গিয়েছেন কি? গেলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে লিখে জানান। আপনার গল্প হয়তো অন্য কাউকে এই মাজারে যেতে অনুপ্রাণিত করবে। সময়ের স্রোত বয়ে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই রেখে গেছেন এক ঐতিহ্যরা যা কখনো পুরনো হয় না, মানবতার বার্তা। আসুন আমরা সেই বার্তা বুকে ধারণ করি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।